দোল পূর্ণিমার দিন আমি চলে এলাম মায়াপুর ইস্কনে। মায়াপুর ইস্কনে দোল পূর্ণিমা কেমন ভাবে হয়, কিভাবে সেজে ওঠে মায়াপুর ইস্কন, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্যে আমি চলে এলাম মায়াপুর ইস্কনে। আর তার সাথে রয়েছে রানা প্রভুজির দোকানের ভেজ বিরিয়ানি এবং দিনের শেষে ফিরে আসার সময় রাত্রে ডিলাইট রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মৌমিতা। সো আজকের ওয়েলকামটা এরমভাবেই শুরু করছি গাড়িতে যেতে যেতে। দোল পূর্ণিমার দিন বসন্ত উৎসব সেলিব্রেট করার জন্য আমরা ফুল ফ্যামিলি মিলে চলে গেলাম মায়াপুর ইস্কনে। অ্যান্ড সবাই একটু বেশি ক্যামেরা শাই, কেউ আসতে চায় না, তা আমি জোর করে ক্যামেরার সামনে আনলাম। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে গেলাম মায়াপুর ইস্কনে। হাই ফ্রেন্ডস, তো এখন আমরা চলে এসেছি ধাত্রীগ্রামে চলে এসেছি। তো এখানে এসে জাস্ট একটু হোল্ড করেছি অ্যান্ড আর একটুখানি আছে, খুব দূরে নয়। তো ধাত্রীগ্রাম অলরেডি চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। সো খুব মজা হবে, গিয়ে হোলি খেলবো, ওখানেই দোল খেলবো। সো চলো আপাতত যাই, ওখানে গিয়ে তারপর আবার বাকিটা কন্টিনিউ করছি। চারপাশটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমরা নবদ্বীপ অলরেডি এন্টার করে গেছি, কারণ নবদ্বীপ এন্টার করলেই দেখবে এরকম চারপাশে অনেক রাধাকৃষ্ণের মন্দির আছে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিছুটা সামনের দিকে 10-15 মিনিট এগিয়ে গেলেই মায়াপুর ইস্কনের মন্দিরটা পড়বে। এই গেটটার ভেতর দিয়েই রাস্তাটা শুরু হচ্ছে, ইস্কনের রাস্তাটা। তো আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি। ইস্কন মন্দির পৌঁছানোর আগে ঠিক রাস্তাটায় দেখবে প্রচুর ভক্ত এবং বৈষ্ণবরা একত্রিত হয়ে কীর্তন গাইতে গাইতে এগিয়ে চলেন। এবং আমরা যেহেতু দোল পূর্ণিমার দিন গিয়েছিলাম, তাই প্রচুর ভক্ত এবং বৈষ্ণব সবাই একসাথে একত্রিত হয়ে কীর্তন গাইতে গাইতে যাচ্ছিলেন। আমরা এখন চলে এসেছি মায়াপুর ইস্কনে চলে এসেছি। মন্দিরের কাছাকাছি যেখানে গাড়ি পার্কিং হয় সেখানে গাড়িটা পার্কিং করা হয়েছে। এইবার আমরা মন্দিরে যাব, একটা রুম নেওয়া হয়েছে। সো সেখানে জাস্ট একটু ফ্রেশ হয়ে দেন মন্দিরে যাব। আমরা এখন যাচ্ছি, জাস্ট ফ্রেশ হলাম বলতে জাস্ট ব্যাগপ্যাকগুলো রাখলাম। এবার যাচ্ছি মন্দিরের দিকে, একটা গোপী ড্রেস কিনবো, কিনে এনে রেডি হয়ে দেন তারপর তোমাদের সাথে কথা। ঠিক আছে, আগে যাই, গিয়ে একটা গোপী ড্রেস কিনি, গোপী ড্রেসটা কিনে পরবো, পরে দেন তারপর হোলি খেলতে যাবো। মন্দিরের ঠিক পিছনের এই মাঠটাতেই যাবতীয় সমস্ত রকম অনুষ্ঠানগুলো হয়। আজকে যেহেতু দোল পূর্ণিমা আর শ্রী চৈতন্যদেবের 539তম আবির্ভাব দিবস হিসাবে এখানে বিকাল 4টে থেকে শ্রীকৃষ্ণের অভিষেক হবে। তো সেই অভিষেক পর্বটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে, তো আমরা এই যে রেডি হয়ে গেছি, দেখো গোপী ড্রেস কিনেছি, গোপী ড্রেসই পরেছি, রেডি হয়ে গেছি। এই যে এই তো এই ঘরটাতে আছি আপাতত আজকের দিনটার জন্য। বিকালে তো সন্ধ্যাবেলা বেরিয়ে যাব। চলো এবার যাচ্ছি আবার মন্দিরে দোল পূর্ণিমা, দোল খেলতে, আবির খেলতে, গিয়ে দেখাচ্ছি। গৌরা পূর্ণিমা বা দোল পূর্ণিমা, যেটা এখানে নাম দেওয়া হয় গৌরা পূর্ণিমা 2025 বলে, সেটা এখানে কিভাবে সেজে উঠেছে এবং কিভাবে এখানে সেলিব্রেট করা হয় গৌরা পূর্ণিমা বা দোল পূর্ণিমা, সেটা নিজের চোখে দেখার জন্যে এবং তোমাদেরকে দেখানোর জন্যে আমি চলে এলাম দোল পূর্ণিমাতে মায়াপুর ইস্কন। মেন মন্দিরের ঠিক পিছনে এরকম একটা পার্ক আছে যেখানে তোমরা বসতে পারো, কিন্তু আবির খেলতে কিন্তু ভিতরে দেবে না। ওরা বলেই দিচ্ছে, বারবার অ্যানাউন্স করে দিচ্ছে প্রভুজিরা যে মন্দিরের ভিতরে আবির খেলা যাবে না। কিছু কিছু পার্টিকুলার জায়গায় তোমরা আবির খেলতে পারো বা বাইরে থেকে আবির খেলে ভিতরে ঢুকতে পারো, কিন্তু মন্দিরের ভিতরে আবির খেলা বা রং মাখা অ্যালাউ নেই। বাইরে থেকে খেলে তোমরা আসতে পারো। হরিনামে হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি আমাকে এই বুকটা দেওয়া হয়েছে
বিকজ আমি ফটো তুলতে চেয়েছিলাম, দ্যাটস ওয়াই। থ্যাংক ইউ সো মাচ প্রভুজি। You're welcome. থ্যাংক ইউ সো মাচ। Hare Krishna. হরে কৃষ্ণ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস। Thank you. থ্যাংক ইউ সো মাচ। তো মন্দিরে ঢুকবো, এখানে বাইরে জুতো খুলতে হলো আর ফোনটাও জমা দিতে হবে, তাই ভিতরের কিছু দেখাতে পারবো না। ওকে, সো ফোনটা এখন জমা রেখে যাচ্ছি, আবার বেরিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে জুতো খুলতে হচ্ছে, এটা হচ্ছে জুতোর লাইন, আর এইদিকে হচ্ছে মোবাইলের, এখানে ফোন জমা দেওয়ার লাইন। গৌরা পূর্ণিমা উপলক্ষে এই দিন অনেক মানুষের ভিড় হয়েছিল ইস্কনে, এবং তোমরা যে দেখতে পাচ্ছ এই ছোট ছোট স্টলগুলো, এগুলো গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে এই স্টলগুলো স্পেশালি বসানো হয়েছে। এখানে তোমরা শ্রীকৃষ্ণ সংক্রান্ত যে কোনো বই বা গীতা এইসব পেয়ে যাবে, বা রাধা মাধবের ছবি, এরকম অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে পুরো মার্কেট জুড়ে। আর খাবারের স্টলও তোমরা এখানে পেয়ে যাবে। এটা হলো শ্রীলা প্রভুপাদের ভজন কুটির। এখানে 24 ঘন্টাই ভজন হতে থাকে, যখনই তোমরা যাবে দেখবে এখানে ভজন হচ্ছে। অনেকেই ভাবতে পারো যে মন্দিরের পিছন দিকটা থেকে আগে দেখানো কেন শুরু করলাম। তাদের জন্য বলে দিই যে আমরা যে হোটেলে আছি সেটা একদম মন্দিরের পিছনের দিকে, তাই ওই পিছন দিকের পার্কিংটা থেকে আমরা ঢুকেছি, আমাদের সুবিধা হয়েছে ওখান থেকে ঢুকতে, তাই পিছন দিকটা থেকে আগে দেখিয়ে তারপর আমরা সামনে এসে পুরোটা দেখেছি। নাম্বার গেটের ঠিক ডান দিকেই দেখবে এই যে মার্কেটটা, এটা হলো গৌরীয় মার্কেট। এটা গৌর পূর্ণিমা উপলক্ষে নতুন বসেছে মার্কেটটা। এখানে গোপী ড্রেস থেকে শুরু করে জপের মালা সবই পেয়ে যায়। ভিতরটা খুব সুন্দর, ফুল দিয়ে সাজানো, ফুলের বাগান মতো খুব সুন্দর সাজানো গোছানো। আর সামনে দেখবে পুকুরটা আছে মন্দিরের সামনেটা, কিন্তু মন্দিরের ভিতরটা আমি দেখাতে পারলাম না, কারণ ফোন অ্যালাউ ছিল না মন্দিরের ভিতরে। জুতো আর ফোন জমা রেখে তারপর তোমাকে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। বাট আমি তোমাদের বাইরেটা দেখিয়ে দিচ্ছি মন্দিরের, খুব সুন্দর। মন্দিরের একদম বাইরে বেরিয়ে গেলাম লাঞ্চ করার জন্যে। লাঞ্চটা করে এসে তারপর তোমাদের নতুন মন্দিরটা, মানে বৈদিক মন্দিরটা যেটা সব থেকে বড় মন্দির, সেটা ঘুরে দেখাবো। সেটা আবার 3:30 থেকে ওপেন হবে। দুপুরের টাইমটা আমরা ঢুকতে পারিনি কারণ বন্ধ হয়ে গেছিলো, তাই 3:30 টাইমটায় যে ওপেন হবে তখন তোমাদের ঘুরে দেখাবো। তো চলো লাঞ্চটা করে আসি। তো লাঞ্চের জন্য চলে এসেছি জগন্নাথ ভেজ বিরিয়ানিতে, মানেই রানা প্রভুর সেই বিখ্যাত বিরিয়ানি খেতে। আর ভিতরে দেখো প্রচুর লাইন পড়ে গেছে অলরেডি। রানা প্রভুর দোকানের পর কিন্তু ওখানে আশেপাশে আরো অনেক বিরিয়ানির দোকান হয়েছে, তাই তোমরা এই জগন্নাথ ভেজ বিরিয়ানিটা দেখেই দোকানে ঢুকবে। পোলাও দিয়ে খাবো নাকি? তুমি কি অন্য কিছু খাবা? যদি তোমরা পার্সেল নিয়ে যেতে চাও তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে লাইনটা দেখছো এটা পার্সেলেরই লাইন। আর যদি তোমরা চাও যে বসে খাবে, সেক্ষেত্রে আগে প্রথমে তোমাকে চেয়ারটা, ফাঁকা চেয়ার দেখে বসতে হবে সেই চেয়ারে, তারপরে অর্ডার দিতে হবে। চেয়ারে না বসে কিন্তু তুমি অর্ডার দিতে পারবে না। তো আমার এখানে বিরিয়ানি চলে এসেছে, আমি বসেই খাচ্ছি, পার্সেল নিইনি। তো এখানে আমি নিয়েছি দেখো হাফ প্লেট বিরিয়ানি, অনেকটা দিয়েছি, কোয়ান্টিটি অনেকটাই। ফুল প্লেট তো পুরো প্লেটটা পুরো ভর্তি, আমি হাফ প্লেটটাই খেতে পারছিলাম না, শেষে অতটা খেতে পারিনি। এখানে দেখো সয়াবিন আছে, প্রচুর সয়াবিন আছে, তার সাথে পনির আছে, এই যে দেখো এটা পনির, আর আলু প্রথমেই দেখিয়েছি, স্যালাড দিয়েছে, শসা। ভেজ বিরিয়ানি তাই পেঁয়াজ নেই। আর ওখানে দেখো আমি একটা নিয়েছি এক্সট্রা সয়া চাপ। এটা সয়া চাপ নাকি চিকেন চাপ তুমি বুঝতে পারবে না, চিকেন চাপের মতোই এতটা বড়, আর সয়া চাপ জাস্ট অসাধারণ খেতে ছিল। সয়া চাপটা দেখো ভিতরে কাঠি মতো দেওয়া আছে, কিছুটা ভাঙলে দেখবে এরকম কাঠি মতো আছে, যেহেতু জিনিসটা সোজা থাকে তাই জন্য। যাই হোক, এখানে বলে রাখি যে হাফ প্লেট বিরিয়ানি হচ্ছে 50 টাকা, আর ফুল প্লেট হচ্ছে 100 টাকা, আর সয়া চাপটা হচ্ছে 60 টাকা। এনাফ কোয়ান্টিটি।
তোমরা কেমন আছো? আরে গরমে কারোর ভালো জিজ্ঞেস করতে পারছি না, এই যা গরম পড়েছে। আরো তো এখনো বাকি রয়েছে। রানাদা হোলি খেলোনি? আমার সব থেকে উৎসবের মধ্যে মানে সব থেকে প্রিয় উৎসব হচ্ছে হোলি। আর এখন এমন একটা পজিশন হয়ে গেল, এই বিজনেস সোর্সে রং খেলে দোকানে থাকতে পারবো না। আমি রং খেলতে খুব ভালোবাসি। এখানকার যারা স্থানীয় আমাদের বন্ধু বান্ধব আছে তারা বলেছে আমরা কোনো দুঃখ করো না, কালকে রাত্রে কথা হয়েছে পঞ্চম দলে, মানে 5 দিন পর যে পঞ্চম দল হবে, ছুটিয়ে রং খেলবো, দিন দোকান বন্ধ, ছুটি আনন্দ করবো। তো খাওয়া হয়ে গেছে, এবার এলাম বিল পেমেন্ট করতে। আমার টোটাল বিল হয়েছিল 150 টাকা, কারণ আমি নিয়েছিলাম একটা হাফ প্লেট বিরিয়ানি যেটা 50 রুপিস, সোয়া চাপ 60 রুপিস, অ্যান্ড একটা জলের বোতল নিয়েছিলাম 20 টাকা, আর একটা নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস 20 টাকা। চলো এবার তোমাদের বড় মন্দিরটা বা নতুন মন্দিরটা একটু ঘুরে দেখাই। নতুন মন্দিরের ঠিক গেটের ভিতরটায় এখন ঢুকেছি, আর নিচটা থেকে দেখো চারপাশটা দেখে মনে হচ্ছে পুরো রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছি একটা। আর এই নতুন মন্দিরে ঢোকার জন্য আলাদাভাবে তোমাদের কুপন কাটতে হবে, যার মূল্য হচ্ছে 50 টাকা আর 100 টাকা, যেটা ইচ্ছা কুপন কাটতে পারো। বেসিক্যালি এই কুপনটার মানেটা হচ্ছে এটাই, ওরা বলেই দিচ্ছে বারবার যে এই মন্দিরটার জন্য ডোনেশন, তোমরা 50 টাকা বা 100 টাকা দিয়ে টিকিট কাটছো মানে তোমরা এই মন্দিরটার জন্য ডোনেট করছো, সেই টাকাটাই মন্দিরের ডোনেশনেই কাজে লাগছে। অ্যান্ড সেটা দেওয়া উচিত, কারণ পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, আর জাস্ট অসাধারণ দেখতে লাগছে, মনে হচ্ছে কোথায় একটা চলে এসেছি। মন্দির দেখো এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, যা দেখছি তাতে এখনো 2-3 বছর লাগবে পুরোপুরি ওপেন হতে। অ্যান্ড কিছুটা উপরে এসেছি, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। মন্দিরের ভিতর দিয়ে এইরকম রাস্তা আছে, এই রাস্তাগুলো দিয়েই গিয়ে তোমাকে একদম এই ওপরে আসতে হবে। তো আমি এখন মন্দিরের একদম ওপরে চলে এসেছি। এবার এখানেই আছে মেন আকর্ষণ, বা যেখানে ভগবান থাকবেন সেই জায়গাটা। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ভিতরটা একদম সামনে গিয়েও ঢুকতে পারলাম না, কারণ মন্দিরের টাইম ওভার হয়ে গেছে। তো বললো যে বন্ধ হয়ে যাবে এক্ষুনি, আবার কালকে খুলবে। সো আমি নেক্সট টাইম যখন আসবো তখন আবার ভিতরটা পুরোটা তোমাদেরকে দেখাবো। বড় মন্দির থেকে ঘুরে আসার পর চন্দ্রদয়া মন্দিরে আরতি দেখে তারপরে বেরিয়ে পড়লাম। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ ছিল না চন্দ্রদয়া মন্দিরে, তাই আমি দেখাতে পারিনি। বাট দেখো সন্ধেবেলাটা কি অসাধারণ লাগছে, যেহেতু গৌড় পূর্ণিমা ফেস্টিভ্যাল চলছে দোল পূর্ণিমা উপলক্ষে, তাই পুরো সাজিয়েছে পুরো মন্দিরটা। এটাই হলো সেই রাধা মাধবের অভিষেক অনুষ্ঠানটা, যেটা গৌড় পূর্ণিমার জন্য অনুষ্ঠানটা রাখা হয়েছে। তো এখানে রাধা মাধবের এখন অভিষেক চলছে, আর দেখো কত ভিড়, প্রচুর মানুষ, সবাই এখানেই এখন সমবেত হয়েছে। এবার আমরা বেরিয়ে পড়লাম ইস্কন মন্দির থেকে, বাড়ির পথে রওনা দিলাম। তো ভীষণ ভালো লাগলো, আজকে দিনটা খুব ভালো গেল। শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধা রানীর সাথে দোল পূর্ণিমা সেলিব্রেট করে খুব ভালো লাগলো। অ্যান্ড আমি এসেছিলাম লাস্ট আমার বার্থডেতে, মানে 6th এপ্রিল লাস্ট ইয়ার। সো এখনো 6th এপ্রিল আসেনি, তার আগেই চলে এলাম। রাধা মাধব টানালেন, তো আবার খুব তাড়াতাড়ি আসছি। অনেক বৈষ্ণবজনের সাথে আমার কথা হয়েছে ওখানে, তো খুব তাড়াতাড়ি আবার আসছি ইস্কন মায়াপুরে। এটা তো আমার সেকেন্ড হোম হয়ে গেছে, মানে
খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আমার খুব কাছের জায়গা, তো আবার আসবো খুব তাড়াতাড়ি। বাড়ি ফেরার পথে আমরা ডিনার করে একেবারে বাড়ি ফিরলাম, আর ডিনার করার জন্য চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশেই ব্যারাকপুরে ডিলাইট বুটিক হোটেলে। অ্যান্ড অসাধারণ ছিল অ্যাম্বিয়েন্সটা, ডেকোরেশনটা দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ, খুব ভালো ডেকোরেশন, খুব সুন্দর হোটেলটা, খাবার দাবারও ভালোই ছিল। ওকে, তো খাবার দাবার চলে এসেছে। দেখো আমি নিয়েছিলাম কোরিয়েন্ডার স্পাইসি নুডলস মিক্সড, অ্যান্ড বাকিরা নিয়েছিল ভাত, ডাল, মিক্সড ভেজ অ্যান্ড আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা। তো এইসব নিয়েছিল, কারণ রাতের বেলা খুব বেশি খেতে চাইছিল না কেউই, আর আমি ওই কোরিয়েন্ডার স্পাইসি নুডলসটা, মিক্সড নুডলসটা নিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের ডিনার। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করো। অ্যান্ড আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।